ঈদ যাত্রায় তো মনে করেন দিন ফুরে জায়গা। যানজট আপনার হচ্ছে হইলে কাজের কারণে, রোডের কাজ করতে চলতেছে এই জন্যে। এবার তো কিছু ফ্লাইওভারে কাজকাম এখনো কমপ্লিট হয় নাই, ওগুলো কাজকাম কমপ্লিটের জন্য কাজকাম তো চলমান, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকে এসে জাম বাঁধবেই। তো কাজকাম যেভাবে হচ্ছে আশা করা যায় কাজকাম কমপ্লিট হয়ে গেলে আমরা যানজট অনেক কম হয়ে যাবে আল্লাহ অবশ্য। রাইতের বেলায় বাজে, প্রচুর জ্যাম বাজে, উল্টা মারে, এলিগেই জ্যাম বাজে। ড্রাইভাররা তো জানেনি কিরকম, উল্টা মাইরা মানে এদিকেও জ্যাম লাগায় ওদিকেও জ্যাম লাগায়। দোষ্ট প্রশাসন না, দোষাঙ্গ মতো ড্রাইভারের। ঈদ যাত্রায় তো মনে করেন দিন ফুরে জায়গা। প্রশাসন রাস্তায় থাকবো, থাইকায় যানজটগুলা ক্লিয়ার করবো, ওরা একটু রাস্তায় কাজ করবো, তাহলে আমরা একটু গাড়ি চালায় শান্তি পাবো। ব্রিজের কাজ চলতেছে এইদিকে, আবার আপনার হলো ভাইপেলে ওভার ব্রিজের কাজের কারণে জামটা একটু বেশি হয়। ব্রিজের কাজ, রাস্তার কাজ চলার কারণে একটু জামজম থাকে আর কি। তো ঈদের সামনে হয়তো একটু জামের আশঙ্কা থাকবো, যদি পুলিশ প্রশাসন তদারকি ঠিকমতো করে, আশা করি রুট রানিং থাকবে। যানজট আপনার হচ্ছে হইলে কাজের কারণে, রোডের কাজ করতে চলতেছে এই জন্যে। কাজগুলো তো ভালোভাবে হচ্ছে না, দ্রুত হচ্ছে না, এই কারণে রোডে যে যানজট দেখে না তো ওরা, দেখলে পরে তো এই যানজটগুলো হইতো না। নির্মাণ কাজ চলতেছে, এই জন্য যানজটের পরিমাণ এবার আগের তুলনায় একটু বেশি। ঠিক আছে, যদি এটা পুরোপুরি নির্মাণ কাজ শেষ হইতো তাহলে মনে হয় সম্ভবত এই যানজট থাকতো না। আর ফ্লাইওভারের কাজ হয় না, এবারও যানজট পড়তে পারে। কাজ হয় না ফ্লাইওভারের, এই গতবার প্রচুর ভোগান্তি হয়েছে, এবার যদি না হয় তাই সরকারের কাছে আবেদন। গতবার ঈদের চেয়েও এবার মেইন ব্রিজে প্রায় 300 মিটার পর আমরা সিগন্যাল ম্যান রাখবো, যাতে নির্বিঘ্নে গাড়ি সময় পার হতে পারে। এছাড়া উভয় প্রান্তে আমরা 9-18টা টোল বুথের মাধ্যমে টোল কালেকশন করব। এর মধ্যে দুই চারটে ইন্ডিভিজুয়াল মোটরসাইকেল লেন থাকবে। এছাড়া আমরা পূর্ব দুই প্রান্তে দুটো আলাদা রেকার রাখবো, কোনো ইনসিডেন্ট ঘটলে যাতে দ্রুত আমরা এই গাড়িসমূহকে রিমুভ করতে পারি। টোটাল 8টি ব্রিজ, 10টি কালভার্ট, 3টি আন্ডারপাস এবং 1টি ফ্লাইওভার আছে। ব্রিজ এবং কালভার্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। আন্ডারপাসের পাইলিং ওয়ার্কও কমপ্লিট হয়েছে। ফ্লাইওভারে তো আপনারা দেখছেন, ফ্লাইওভারে পাইলিং ওয়ার্ক অলমোস্ট শেষের দিকে, এবং সুপার স্ট্রাকচারের কাজও শুরু হয়েছে। পাইল ক্যাপ, পিয়ার ক্যাপ এগুলো কাজও চলমান রয়ে গেছে এবং দ্রুতগতিতে এগোচ্ছে। আমাদের কারণে কোনো জ্যাম হয় না, কারণ আমরা দুই পাশে দুই 4 লেন রাস্তা আমরা উন্মুক্ত রেখেছি, যাতে ট্রাফিক চলাচলের কোনো দিনও সমস্যা না হয়। এছাড়াও ফ্লাইওভারের দুই পাশে দেখবেন যে আপনারা 2টা বাস বে করেছি, যাতে বাসগুলো মিনিমাম একটা সাইডে হয়তো 10-15টা করে বাস দাঁড়াতে পারে, এরকম একটা নতুন জায়গা আমরা তৈরি করে দিয়েছি, যাতে বাসগুলো ওখানে দাঁড়ালে যে মানে রাস্তায় যেন কোনো জ্যাম না হয়। উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী আপনার প্রচুর গরুর ট্রাক আসবে, সব কিছু আমরা মাথায় রেখে প্রায় টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 8 শতাধিক পুলিশ কোথায় থাকবে আপনার মহাসড়কে। এর মধ্যে আপনার 7টা জায়গা থাকবে, আমাদের বিভিন্ন এলাকা বার করে থাকবে, 7টা জায়গা থাকবে। আমাদের পিকেট ডিউটি থাকবে, হুন্ডা মোবাইল থাকবে, এবং আমাদের এডিশনাল এসপি থেকে এএসপি পর্যন্ত যে সেক্টর বার করে তাদের ইনচার্জ দেওয়া হবে, এবং 24 ঘন্টা আপনার থাকবে। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।